তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃণমূল বিজেপির বচসা ধস্তাধস্তি। অস্থায়ী শ্রমিকদের নিয়োগের দাবিতে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ চালাচ্ছে বিএমএস। তাদের সাথে রয়েছেন বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই। গতকাল কারখানা কর্তৃপক্ষের লোকজনকে কারখানায় ঢুকতে বাধা দেয় বিক্ষোভকারীরা, কিন্তু আজ সকালে বিক্ষোভ শুরু করার আগে তৃণমূল সমর্থক অস্থায়ী শ্রমিকদের কারখানায় প্রবেশ করায় বলে অভিযোগ এবং তারপরে গেট আটকায় বিজেপি কর্মী সমর্থকরা। স্লোগান পাল্টা স্লোগান, উত্তপ্ত হয় কারখানা চত্বর। সেখান থেকেই বচসা ধস্তাধস্তি শুরু হয় ও ঘটনায় দুজন আহত আছে বলেও জানিয়েছেন বিজেপি বিধায়ক। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি বহিরাগতদের এনে কারখানার গেটে অশান্তির সৃষ্টি করছে বিধায়ক। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে শ্রমিকের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের হুঁশিয়ারি, বিএমএস এর কর্মীদের নিয়োগ করা না হলে তাহলে আগামী দিনে এইখানে পঞ্চম ইউনিট হবে কিনা সংশয় রয়েছে। স্বাভাবিকভাবেই পঞ্চম ইউনিট না হয় এলাকায় অন্ধকার নেমে আসবে বলে মত বিশিষ্ট জনেদের। তৃণমূল থেকে অভিযোগ করছে যে যাদের ভ্যালিড গেট পাস আছে তাদেরকে আটকাচ্ছেন পশ্চিমের এমএলএ, কি বলবেন? আমরা কোনো লোকাল লোককে আটকাইনি। যারা বার থেকে কাজ করছেন, কন্ট্রাক্টর লেবার, তাদেরকে আমরা আটকেছি এবং আটকেছি নয়, আগামী দিনে আটকাবো। পরিষ্কার কথা, ডিবিসি প্ল্যান, সেন্ট্রাল গভর্নমেন্টের প্ল্যান, আমরা বহু তদারকি করে এমপি এমএলএ আমরা তদারকি করে এখানে ইনভেস্ট হচ্ছে। যারা কাজ করতে এক সময় তারা বসে গেছে। কন্ট্রাক্টরের বক্তব্য হচ্ছে যারা কাজ করতেন তাদেরকে নিয়োগ করা হচ্ছে। সেটা যদি হয়ে থাকে তাহলে 80 জন তৃণমূলে ঢুকে গেল, 19 জন নাম দিয়েছিলাম, 1 মাস পরেও কেন ঢোকেনি সেই প্রশ্ন করেছি। দুবার বৈঠক করেছি, কন্ট্রাক্টর বসছেন, তারা বলছে কিছু করার নেই, আমাদের চাপ সৃষ্টি করছে। যদি আমাদের লোক নিই আমাদের কাজ বন্ধ করে দেবে, আমরা কি করব? কোথায় যাব? আমাদের কোনো আপত্তি নেই, আমাদের লোক দিন। ম্যানেজমেন্ট এবং টিএমসি তারা রাতে অন্ধকারে গোপন বৈঠক করে একতরভাবে তৃণমূল লোককে ঢুকিয়েছে। আমাদের এক লোককে ঢুকায়নি, বারবার সুযোগ দিয়েছি, কথা বলেছি, চেষ্টা করছি সমাধান হোক, লোকাল ছেলে চাকরি পাক, এই প্ল্যান বৃদ্ধি হোক। বৃদ্ধি হলে পরে ইনভেস্ট হলে পরে কয়েক হাজার চাকরি করবে, দেখাশোনাই করবে, এ বাইরে করবে না। তৃণমূল চাইছে বিএমএ যদি না আসে, যদি বিজেপি না আসে, তাহলে যেভাবে লুটপাট করে খাচ্ছি বাংলায়, 100 জনের টাকা, চাকরির টাকা, কয়লার টাকা, বালির টাকা, লোহার টাকা, চালের টাকা আবার আমরা করে খাবো, লুটপাট করব। আমরা বলছি লুটপাট করতে দেব না, লোকাল ছেলে নিয়োগ করতে হবে। না নিয়োগ হলে একটা লোককে ঢুকতে দেবো না, সেই জন্য আন্দোলন করছি। আপনি কি তাই জন্য আপনারা গেটেছিলাম 8টার সময় ঢোকার কথা, আমাদের ভয়ে সকাল 6টার সময় লোককে ঢুকে দেওয়া হয়েছে। 7টার সময় এসছি, আগে ঢুকে গেছে লোক। তারপরে যারা লোকাল ছেলে আমরা বাধা দিইনি তাদেরকে। আবার বলছি লোকাল ছেলেরা তৃণমূলের হোক, সিপিএমের হোক, বিজেপির হোক, কংগ্রেসের হোক, আমি সকালে বিধায়ক, অবশ্যই বহিরাগত আটকাবো, কন্ট্রাক্টর লোককে আটকাবো। অবশ্যই হয়েছে, আমাদের হেনস্থা করা হয়েছে, এজ করে মারধর করেছে, আমার গায়ে হাত দিয়েছে। দেখুন, ঘটনা খুব পরিষ্কার। যাদের ভ্যালিড গেট পাস আছে সেই শ্রমিকরা যখন আমাদের কাজের মধ্যে জয়েন করার জন্য এখান থেকে গেটের উদ্দেশ্যে রওনা দেয়, তখন কিছু বহিরাগত মানুষ এসে তাদের পথ আটকায়। এবং আমাদের কাছে যেটা সবথেকে আশ্চর্যজনক, একজন জনপ্রতিনিধি তিনি নিজের পদমর্যাদা ভুলে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে শ্রমিককে কেউ আটকায়। আমার মনে হয় না এটা ওনার পদমর্যাদার সাথে মানানসই। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আমি আর ব্যক্তিগতভাবে নাম বলাটা সঠিক হবে না। দুর্গাপুর পশ্চিমের আমাদের যিনি এমএলএ, তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন। আপনাদের ছেলেরাও মারমুখী হয়ে যায় তারপর? না, আমাদের ছেলেরা মোটেও মারমুখী হয়নি। আমাদের ছেলেদের বক্তব্য এটাই ছিল যে যদি আমরা কারখানাতে প্রবেশ করতে না পারি, আমাদের যে দৈনিক হাজিরিটা, একদিন কাজ করলে 628 টাকা রেট বেতন পাই আমরা, সেটা দিয়ে আমাদের পরিবার চলে, সেটা দিয়ে আমরা বাচ্চাদের মুখে, বাড়িতে স্ত্রীর মুখে, মায়ের মুখে অন্ন তুলে দিতে পারি, সেই টাকাটা কে দেবে? শুধু এটুকুই ওনাদের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে বলা হয়েছে। ওনারা কি মানতে চেয়েছিলেন, তারপর গেট ছেড়ে দিয়েছিলেন, নাকি আপনারা জোর করে তারপর শ্রমিকরা ঢোকে? না, মোটেও জোর করে না। হয়তো ওনারা ব্যাপারটা রিয়েলাইজ করেছে, প্রশাসন হস্তক্ষেপ করে বিষয়টা আমাদের প্রতিটা ছেলে তারপরে কারখানায় কাজে গিয়ে যোগদান করে। কিন্তু একটা ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, 2 জন আহত আছে বলছেন বিধায়ক। না, আমাদের কাছে সে ধরনের কোনো রিপোর্ট নেই, আমাদের কাছে এই ধরনের কোনো খবরও নেই।
এবং যা ঘটনা ঘটেছে সেটা প্রশাসনের উপস্থিতিতেই ঘটেছে। এবার প্রশাসন বাকিটা বলতে পারবে। একতরফা নিয়োগের দাবিতে বিজেপি কয়েকদিন ধরে বিএমএস এখানে আন্দোলন করছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা একতরফা লোক ঢুকিয়েছেন আইএনটিটিউসি থেকে, তৃণমূল থেকে। তো তাদের কোনো লোক এখনো নিয়োগ করা হয়নি, সেই জন্যই ধর্ণা দিচ্ছিল এবং তাতেই আপনাদের সাথে আজ তাদের ধস্তাধস্তি, দুষ্কৃতিতে বাধা। কি বলবেন? দেখুন, এই বিষয়টা আপনাদেরকে আমরা গতকালকেও বলেছিলাম। এখানে এই মুহূর্তে যারা নিয়োগ হয়েছে, 4 নম্বর ইউনিট যখন বন্ধ হয় 2022 সালের 29শে আগস্ট, সেই সময় কর্মচ্যুত হয়েছিল বহু শ্রমিক। তাদের মধ্যে থেকে যারা সক্রিয়ভাবে গেটে বাকি ছাঁটাইদের শ্রমিকদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ণা দিয়েছে, দিনের পর দিন এখানে রোদ বৃষ্টি সমস্ত উপেক্ষা করে কাজের প্রত্যাশা নিয়ে দিনের পর দিন এখানে গেটে সময় দিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সেখান থেকে নিয়োগটা হচ্ছে। এবং এখানে আমাদের বক্তব্য আছে, ওনারা যে নিয়োগের দাবি করছেন সেই নিয়োগের ব্যক্তিরা কোথায়? যদি ওনাদের কোনো দাবি আছে সেই নিয়োগের ব্যক্তিদিকে প্রকাশ্যে আনা হোক, আমরাও দেখি তাদের কতটা, আমরা যে মান নির্ধারণ করেছে ম্যানেজমেন্ট সেই মানে তারা কতটা ওখানে কি বলবো, ওই জায়গাটাতে তারা কতটা ভ্যালিড কতটা হচ্ছে সেটা এখন দেখার আছে। অবশ্যই যদি সেরকমভাবে হয়, আগামী দিনে তারা যদি সেইভাবে শ্রমিকদের সাথে যোগাযোগ রেখে চলে, এবং আপনাদের গতকালকেও বলেছিলাম কোনো রকম রাজনৈতিক রঙের বিষয় এখানে কিন্তু নেই। প্রত্যেকের পরিচয় একটাই, সেটা